আরসিবি বনাম এসআরএইচ লাইভ স্কোর আইপিএল ২০২৬ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আরসিবি শনিবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে সানরাইজার্স হায়দ্রাবাদের এসআরএইচ বিরুদ্ধে ৬ উইকেটে জয় দিয়ে তাদের আইপিএল ২০২৬ অভিযান শুরু করেছে, যা বিরাট কোহলি এবং দেবদত্ত পাডিক্কালের হাফ সেঞ্চুরির সৌজন্যে সম্ভব হয়েছে। ২০২ রান তাড়া করতে নেমে আরসিবি ১৫.৪ ওভারে ৪ উইকেটে ২০৩ রানে পৌঁছে যায়। পাডিক্কাল ২৬ বলে ৬১ রান করেন, অন্যদিকে কোহলি ৩৮ বলে ৬৯ রান করে অপরাজিত থাকেন। ফিল সল্টের দ্রুত বিদায়ের পর এই জুটি মাত্র ৪৫ বলে দ্বিতীয় উইকেটে ১০১ রান যোগ করেন। পাডিক্কাল এবং কোহলি তাদের ইনিংসে ভিন্ন পদ্ধতি অবলম্বন করেছিলেন। পাডিক্কাল টাইমিং এবং প্লেসমেন্টের ওপর ভরসা করেছিলেন, অন্যদিকে কোহলি ড্রাইভ এবং সোজা ব্যাটে শট খেলার দিকে মনোনিবেশ করেছিলেন। পাডিক্কাল পেসার ডেভিড পেইনকে একটি ৬-৪-৬ সিকোয়েন্সে আক্রমণ করেন এবং পরে হর্ষ দুবেকে টানা দুটি বলে একটি ৪ ও একটি ৬ মারেন। তিনি হর্ষল প্যাটেলের বলে ৪ মেরে ২১ বলে নিজের হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। জয়দেব উনাদকাট এবং ঈশান মালিঙ্গার বিরুদ্ধে কোহলি তার শটের পরিধি ব্যবহার করে স্কোরিং সচল রাখেন। আরসিবির রান তোলার হার বেশি ছিল, দল চতুর্থ ওভারে ৫০, পাওয়ার প্লেতে ৭৬ এবং ৮.১ ওভারে ১০০ রানে পৌঁছে যায়। অবশেষে পাডিক্কাল আউট হন, লং অনে হেনরিক ক্লাসেনের হাতে ধরা পড়েন। ক্লাসেনের আগে ২৮ রানে কোহলির ক্যাচ ফেলেছিলেন। কোহলি ৩৩ বলে নিজের হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। আরসিবি অধিনায়ক রজত পাতিদার রান তাড়া করার গতি বজায় রাখতে ১২ বলে ৩১ রানের অবদান রাখেন। পাতিদার এবং জিতেশ শর্মার বিদায় ফলাফলে কোনো পরিবর্তন আনেনি, কারণ কোহলি হর্ষল প্যাটেলের ওভারে পরপর বাউন্ডারি মেরে ম্যাচ শেষ করেন। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে এসআরএইচ ৯ উইকেটে ২০১ রান সংগ্রহ করেছিল। ভারপ্রাপ্ত অধিনায়ক ঈশান কিষান ৮টি ৪ এবং ৫টি ছক্কায় ৩৮ বলে ৮০ রানের ইনিংস খেলে দলের নেতৃত্ব দেন। তিনি চতুর্থ উইকেটে ক্লাসেনের সাথে ৯৭ রান যোগ করেন, যিনি ৩১ রান করেছিলেন।